আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন, সম্প্রতি ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তো জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কিছু কিছু বিষয় উল্লেখ করেছেন, অনেক কিছুই তিনি উল্লেখ করতে পারেননি, সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। তো যেটা বেসিক একটা ব্যাপার উল্লেখ করেছেন, 6টা কমিশন গঠন করবেন। সেই কমিশন গঠন করার জন্য 6জন ব্যক্তিকে নিযুক্ত করেছেন, যারা কমিশন গঠনে সহযোগিতা করবে। এই জন্য সংবিধানের যে কারেকশন, সংবিধান সংশোধন করতে একটা কমিশন গঠন করছে এই সরকার। এই কমিশনটা কিভাবে গঠন করবে সেটার জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন। এটা দিয়েছেন ডক্টর শাহদিন মালিককে। তিনি সংবিধান বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তো গত 10 দিন আগে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সম্প্রতি আমরা গতকাল 18 সেপ্টেম্বর গণমাধ্যমে জানতে পারি তাকে সরিয়ে দেওয়া হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজ স্যারকে। আমরা তাকে শিক্ষক হিসেবে স্যার সম্বোধন করে বলি। তো তিনি প্রফেসর ডক্টর আলী রিয়াজ আমেরিকার ইলিনয় স্টেট ইউনিভার্সিটির একজন প্রফেসর। তিনি তাকে আমরা অনেকেই চিনি। দুজনই দৈনিক প্রথম আলোতে কলাম লিখেন। দুজনই মোটামুটি বাংলাদেশের অনেক শিক্ষিত সচেতন ব্যক্তিদের কাছে পরিচিত। তো শাহদিন মালিক অত্যন্ত ওয়েটফুল একজন ব্যক্তি। ওয়েটফুল বলতে একটা কথা যে আমাদের দেশে চালু আছে। একজন আইনজ্ঞ, বিচার অঙ্গনের খুব নামকরা একজন ব্যক্তি, প্রভাবশালী একজন ব্যক্তি। তবে অনেকে বলার চেষ্টা করেন তার সম্পর্কে যে তিনি গা বাঁচিয়ে চলেন, একটু বাম ঘরানার, ইসলাম ধর্ম সম্পর্কে তার জানাশোনা কম। তো সেক্ষেত্রে ডক্টর আলী রিয়াজও যে ডানপন্থী, ইসলামপন্থী, খুব ইসলাম ধর্ম প্র্যাকটিস করেন ওই ধরনের বিষয়টা না, তিনিও বাম ঘরানার। দুজনেই তো প্রথম আলোর নিয়মিত লেখক। তো যাই হোক, গত কয়েক বছর যাবৎ প্রফেসর ডক্টর আলী রিয়াজ স্যার বাংলাদেশের অনেক মানুষের কাছে পরিচিতি পেয়েছেন। আমিও ওনার সম্পর্কে বেশ পজিটিভ ধারণা নিয়ে আছি। ওনার কলামগুলো আমি খুব গুরুত্ব দিয়ে পড়ি। পত্রিকার কলামগুলো খুব ভালোভাবে লিখেন, মনোযোগ আকর্ষণ করেন অনেকের। এবং তিনি বিভিন্ন জায়গায় স্পিচ করেন এবং বিভিন্ন টেলিভিশন টক শোগুলোতে অংশগ্রহণ করেন, আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া কথা বলেন। শাহদিন মালিক আবার এসব ব্যাপারে পিছিয়ে, যদিও দ্য মিনিস্টার্স মিলিয়ন্সে তার একটা স্পিচ, একটা সাক্ষাৎকার, ইন্টারভিউ রয়েছে। সেটা একটি ভিন্ন ব্যাপার, একটা প্রফেশনাল বিষয়ভিত্তিক একটা বিষয়, ফিনান্সিয়াল একটা বিষয়, ইকোনমিক্যাল একটা বিষয়ের উপরে। কিন্তু আলী রিয়াজ, প্রফেসর ডক্টর আলী রিয়াজ যেভাবে বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশের মুক্তির জন্য, বাংলাদেশের মানবাধিকার রক্ষার জন্য যেভাবে কাজ করেছেন, কথা বলেছেন, সেটা শাহদিন মালিককে দেখা যায়নি। আলী রিয়াজ স্যার তিনি সেই হিসেবে অনেক পপুলার হয়েছেন গত কয়েক বছরে। এখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আবার প্রফেসর ডক্টর ইউনূসকে এটার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি শীঘ্রই দেশে ফিরে আসবেন, দায়িত্ব গ্রহণ করবেন। তিনি জুলাইয়ের বিপ্লবের পর দেশে এসে ঢাকা ইউনিভার্সিটিতে একটি সেমিনার করেছিলেন এই সংবিধানের উপরেই। সেটায় অনেকে অংশগ্রহণ করেছিল, আমারও যাওয়ার কথা ছিল, আমি যেতে চেয়েছিলাম, পরে আর যাওয়া হয়নি। তো এতেও বোঝা যায় যে তার দেশের প্রতি কতটা টান, ভালোবাসা। তো যাই হোক, এগুলো তো ডক্টর ইউনূসের নলেজে আছে, সেজন্য তাকে দায়িত্ব দিয়েছে। কিন্তু একটা ঘটনা অনেকে বলছেন, বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে ডক্টর শাহদিন মালিক অপারগতা প্রকাশ করেছেন এই দায়িত্ব পালনে। আবার অনেকে বলার চেষ্টা করছেন যে মিডিয়াতে এগুলো এড়িয়ে গেছেন, মিডিয়া আসলে বাস্তব কথা লিখে নেয়, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি অপারগতা প্রকাশ করেনি, এটা লিখেছে মিডিয়াতে। এভাবে এরকম আমরা শুনে থাকি। যারা
এসব বিষয় নিয়ে ডিসকাস করেন, আলোচনা করেন, তাদের থেকে এভাবে আমরা শুনে থাকি। আমারও সেরকমটা মনে হয়। অপারগতা প্রকাশ বাংলাদেশের মানুষ খুব কম করেন। মাওলানা আহমদুল্লাহ তিনি উপদেষ্টা পদে যাননি, এরকম বা আরও 2-4 জন আছে, এরকম ঘটনা শুনেছিলাম অতীতে। মন্ত্রী হতে চাননি, যেরকম প্রফেসর গোলাম আজম, তাকে মন্ত্রী অফার দেওয়া হয়েছিল 90 দশকে, তিনি হননি। এই উদাহরণগুলো এক্সেপশনাল। এ ধরনের উদাহরণ বাংলাদেশে কম। তো যাই হোক, আমরা চাই খুব শীঘ্রই তিনি সংবিধান বুঝে শুনে মানুষের কল্যাণে কাজ করবেন। প্রধান বিচারপতি চেয়ারে বিচারপতি খায়রুল নামের একটা জঘন্য আওয়ামী লীগ সন্ত্রাস কিলার ছিল, সে এই সংবিধানটাকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে, ধ্বংস করেছে। এই গোপালী লেডি লেন্দুবদর্জি ভারতের এজেন্টের কথায় পুরো সংবিধানকে ধ্বংস করে দিয়েছে। এখন সেই সংবিধানকে ঠিকঠাক করতে হবে। যতটুকু জানতে পারলাম বিচক্ষণ ব্যক্তিদের আলোচনায়, এই সংবিধানকে সম্পূর্ণ চেঞ্জ করা দরকার, পরিবর্তন করা দরকার। ইন্টারিম সরকার কি সেটা করতে পারবে? অনেকে মনে করছেন সেটা তারা পারবে না, যেহেতু তারা নির্বাচিত নন। যদিও জনসমর্থন রয়েছে অলিখিতভাবে, ক্ষমতা রয়েছে অনেক ধরনের, কিন্তু সেটা পার্লামেন্ট ছাড়া সেটা কিভাবে এটা করবেন, সেটা নিয়ে প্রশ্ন আছে। তো ফেসবুকে ডক্টর আলী রিয়াজ আমার সাথেও আছেন। আলী রিয়াজ স্যার তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, তাকে উপদেষ্টা অর্থাৎ তাকে যে পদ দেওয়া হয়েছে, কমিশন গঠন করার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য তিনি খুশি। তিনি ধন্যবাদ দিয়েছেন ইন্টারিম সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূসকে। আমি আবার সেখানে একটা কমেন্টস করেছিলাম, সেটা রিপ্লাই কেউ দেয়নি, জানি না। আমি বলেছিলাম যে এখানে আপনার ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে হয় না, কোট আনকোট। কেন ধন্যবাদ দিতে যাবেন আপনি? এটা তো ব্যক্তিগত কোনো লাভজনক প্রকল্প না। আপনি তো দায়িত্ব পেয়ে কষ্টে কেটে দিবেন যে দায়িত্ব কিভাবে পালন করব। তো যেটা আমরা দেখি জামাত ইসলামের নেতাদেরকে কখনো দায়িত্ব দিলে কান্নাকাটি শুরু করে শপথের সময়, যেটা পারবো কি না। কখনো যখন নির্বাচিত হয়, কেউ কোনো পদ পায় জামাত ইসলামের নেতারা, তখন কোনো বড় নেতাকে ধন্যবাদ দেন না যে আমাকে এইটা দিচ্ছেন দায়িত্ব। তো যাই হোক, সেটা একটি ভিন্ন প্রসঙ্গ, ইসলামী আন্দোলনের নেতাদের ভিন্ন একটি কালচার। তো আলী রিয়াজ স্যারের উচিত এই ধরনের ধন্যবাদ না জানানো উচিত, তার দায়িত্ব পেয়ে কষ্ট প্রকাশ করা উচিত যে আমার মতন ব্যক্তি এই ধরনের দায়িত্ব পারবো কি না। আপনাদের সহযোগিতা কামনা করছি, দোয়া কামনা করছি, যাতে সঠিকভাবে দেশের কল্যাণে কাজ করতে পারি। সেটা মন ভার করে, কষ্ট নিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে তার বলা উচিত ছিল। ওভাবে খুশি হয়ে স্ট্যাটাস দেওয়াটা আওয়ামী লীগ বিএনপি স্টাইলের মতন হয়ে যায়। যাই হোক, আসসালামু আলাইকুম।